হঠাৎ আগুন, মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়ালো বাগদার আশারুতে। জ্বলন্ত ৫ বোঝাই ট্রাকে দাউ দাউ করে আগুন লেগে যায়, যার জেরে কার্যত বন্ধ থাকে বনগাঁ বাগদা সড়ক। আগুন বেরোতেই দেখেন স্থানীয় দোকানদারেরা। মুহূর্তের মধ্যেই চেঁচামেচি শুরু হয় এবং বিপদ বুঝে ট্রাকটিকে আশারু ব্রিজের ওপর নিয়ে আসা হয়। স্থানীয় মানুষ ও পুলিশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং সেখানেই বনগাঁ থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা বারীন্দ্রনাথ বিশ্বাস বলেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই চিৎকার শুরু করে। আমি বাড়ি থেকে শুনতে পেলাম যে আশারু ব্রিজের উপরে একটা পাটের গাড়িতে আগুন ধরে গেছে। বাড়ি থেকে বালতি নিয়ে আমি দ্রুত আগুন নেওয়ার জন্য চলে আসি। এসে দেখি প্রচণ্ড আগুন, পাটটা ফেলা হচ্ছে। আমরা সমস্ত সকলে লোকজন মিলে আগুন নেওয়ার চেষ্টা করছি। এখন বর্তমানে জলের গাড়ি চলে এসছে আগুন নেভানোর। ফায়ার ব্রিগেড চলে এসছে মিনিমাম 40 মিনিট পরে। বড় দুর্ঘটনা ঘটতে পারত, তাই দ্রুতই ট্রাকটিকে ব্রিজের উপর আনা হয়। এক স্থানীয় দোকানদার বিষ্ণুপদ দাস, আগুন খুব দ্রুতই ছড়াচ্ছিল। আমরা জল নিয়ে এসে আগুন থামানোর চেষ্টা করি এবং পরে আশুরবাজার দোকান আছে, আমার দোকান আছে আশুরবাজার আমডব রাস্তায়। দোকানটা বন্ধ করে সবে তাকাচ্ছে, এদিকে দেখে পাটের গাড়িটা আসছে। এবার সামনে আছে কারেন্টের তার, এবার তারে লেগে গাড়িটা ধরে যায়। এবার ধরানোর পর আমরা সবাই অনেকে বাজার দোকানদার আর অনেকে ছিল, সবাই মিলে তাদের দড়িয়ে শোনাকে বলালো এখানে বাজারের মধ্যে তো গাড়ি রাখলে আগুন ধরে যাবে, ব্রিজের পরে নিয়ে চলে আসুন। এবার ব্রিজের পরে নিয়ে আসলো। ব্রিজের পরে নিয়ে আসার পরে আমাদের এখানে লোকাল ছেলেরা আছে, যারা বাজারে অনেক ক্লাবের ছেলেরা, অটো চালক যারা আছে, সবাই মিলে এসে মোটামুটি আমরা নদীর থেকে জল তুলে লেবানোর চিন্তাভাবনা করেছি। উপর থেকে যত ফেলতে যাচ্ছিলাম তত আগুনটা আরও বেশি হচ্ছিলো। এর মধ্যে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড আসলো। আসার পরে মোটামুটি এখন চলছে, নেবানোর কাজই চলছে আগুন। আমার নাম বিষ্ণুপদ দাস। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কি কারণ তা জানতে শুরু হয়েছে তদন্ত। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।